দিনগুলো চলে যায়, মুহূর্তগুলোই ফিরে আসে বারবার। চলো কালীপুজোর ভ্লগ পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করি। আগের পার্টে তোমরা দেখেই নিয়েছো আমি বাজি পুড়িয়েছিলাম, তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব, সেই জন্য মায়ের জন্য ফুল মিষ্টি নিতে। এগুলো আমি সমস্তটা নিয়ে নিয়েছিলাম রিষড়া মার্কেট থেকে। তারপরে বাড়িতে এসে আবার শুরু করে দিলাম রেডি হওয়া মন্দিরে যাওয়ার জন্য। আর এদিকে আকাশ আমার চুল বেঁধে দিচ্ছিল। ওই যে বললাম না, দিনগুলো চলে যায় কিন্তু মুহূর্তগুলো ফিরে আসে বারবার, তো সেটাই আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও কালীপুজোর দিন কে কিরকম সেজেছো সেটাও কিন্তু বলতে ভুলো না। তারপরে আমরা একটুখানি ফাটিয়ে নিলাম বাজি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মা শ্মশানকালীর উদ্দেশ্যে। কালীপুজো মানেই হচ্ছে আলোময় শহর, তাই জন্য এই পুজোটা আমার এতটা ভালো লাগে, চারিদিকে শুধু আলো আর আলো। তো পৌঁছে গেছিলাম শ্মশানকালীর একদম কাছাকাছি, আর এটা হচ্ছে ফার্স্ট লাইটিং। তারপরে সারা রাস্তা জুড়ে এরকম দিয়েছিল লাইট, আর এটা হয়েছিল মা শ্মশানকালীর প্যান্ডেলটা। আমরা মোটামুটি রাতের দিকেই এসেছিলাম, আর তখনও এসে দেখি এই পরিমাণ ভিড় যে মায়ের কাছাকাছি একেবারেই যাওয়া যাচ্ছে না। তো দূর থেকে কোনো রকম ভাবে এই ভিডিও ক্লিপটা নিলাম আর মায়ের দর্শন করলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মা দক্ষিণাকালীর কাছে। এটা আছে মা শ্মশানকালীর একদমই পাশে, মানে মেন যে শ্মশানটা তার পাশেই আছেন মা দক্ষিণাকালী। এখানে এসে দেখলাম তুলনামূলকভাবে ভিড়টা একটু কম, তাই আমি অঞ্জলিটা এখানেই দিয়ে ফেললাম। অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম ফুচকা আর সাথে ঘুগনি। এরকম ভাবেই আমি আমার আজকের উপোসটা ভঙ্গ করলাম। তো এই ছিল আমার কালীপুজোর ভ্লগ। তারপরে আমরা ক্যাত মারতে মারতে বাড়ির পথে রওনা দিলাম। আর তোমরা কেমন এনজয় করলে কালীপুজোটা অবশ্যই কিন্তু জানিয়ে যেও। টাটা।